আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের মাঝে সব ভাইরালের কাহিনী নিয়ে আসি। ভাইরে, এত ভাইরাল ভাইরাল ভাইরাল, এত ভাইরাল কেন? দেখেন, এই যে কিছুদিন আগে ভাতের হোটেলে এই ভাইকে নিয়ে ভাইরাল, মানে সাংবাদিকের অভাব নেই, ভাইরালের অভাব নেই। শেষ পর্যন্ত এই ভাইটা মানে এত অতিষ্ঠ হয়ে গেছে, এত মানে সে কি বলবো, এমন পর্যায়ে গেছে, সে দোকান থেকে বের হয়ে গেছে। সো এরপর দেখুন আপনার আরও আছে, এই যে কেক, কিছুদিন ধরে কেক বিক্রেতা এই ভাই, তারপরে এই যে এই বোন, এই আপুটা, তো এই কেক নিয়ে এখন মনে করেন ভাইরাল, এরা ভাইরাল হয়ে গেছে। তো ঠিক আছে, ভাইরাল হয়েছে, এবং কেকের যে আপনার কোয়ালিটি, এই ভাইটা অনেক দিন যাবৎ আপনার ইনি ফার্স্ট কেক আপনার ডিসপ্লে করে বিক্রি করেছে, ইনি আপনার বিক্রি করে ভাইরাল হয়েছে। সো অনেক সাংবাদিক এসেছে, হলুদ সাংবাদিকও এসেছে, ভালো সাংবাদিকও এসেছে, তো ভাইরাল করে দিয়েছে এই কেক। তো এই ভাইটা আপনার কেক বিক্রি করতে করতে সো কিছু মানুষের চোখে পড়ে গেছে, ইনি কেক বানায়, ইনার কেক কীভাবে বানায়, উনি এত কেক কোত্থেকে আনে। তো এই নিয়ে একটা তোলপাড়। এরপর তিনি বলল যে তার স্ত্রী বানায়, সে বিক্রি করে। তো এতগুলো কেক কীভাবে বিক্রি করে এক হাতে? আসলে এটা প্রমাণ করার জন্য সাংবাদিক গেছে তার বাসায়, সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করলো কীভাবে বানান। তারপরে আপনার আরও যে কিছু আপনার ক্যাটালগি কেক আছে, এত কেক আপনার কীভাবে হয়? তো বলল তার স্ত্রী বানায়, আমি বিক্রি করি। আসলে মানুষ অনেক সময় বেকার হয়ে গেলে তারা বাসায় কেক বা অন্যান্য অনেক প্রসাধনী বা অনেক কিছু আপনার বিক্রি করার জন্য, এবং তারা দেখে যে আমার এই কেক বা আমার আরও সামগ্রী আছে, এগুলা পাবলিক খায় কিনা। তখন আপনার যখন বানায় তখন আপনার বা আপনার তৈরি করে, তখন কিছুটা তৈরি করে আপনার পরীক্ষামূলকভাবে। সো এরপর আপনার যখন রেসপন্স ভালো হয়, কোয়ালিটি ভালো হয়, তখন তারা আরও বেশি করে বা লোক রেখে তারা কি বলে এই আপনার আরও চেষ্টা করে বেশি বানানোর জন্য। সো অনেকে বলে এই ভাইটি কেক দোকান থেকে কিনে এনে, তারপর আপনার বা ফ্যাক্টরি থেকে কিনে এনে আপনার এই সবার কাছে বিক্রি করে। তো উনি একটা মানে একদম বিস্ময়করভাবে হয়ে গেল, বিস্ময়কর হলো, তার কোনো সমস্যা নেই, সে তার থেকে প্রাইভেট যে আমি বাসা থেকে বানানো কেক আমি আমার এই কাস্টমারদের খাওয়াই। সো এটাই নিয়ে তারপরে তারা প্রমাণ করার জন্য বাসায় গেল, কীভাবে বানায়, কীভাবে কী করে। তো তারা প্রমাণ দেখার জন্য গেল, সাংবাদিক গেল, তো আরও কিছু লোক গেল, তো সে প্রমাণ দিল কীভাবে বানায়, কীভাবে তার তৈরি করার সরঞ্জাম আছে, এবং আরও কেক বানানোর যে আরও প্রত্যেকটা বিষয় যে লাগে, আপনার ফুড কালার, এরপর আপনার ময়দা, এরপর আপনার এই ডিম, এই প্রত্যেকটা বিষয় তাদেরকে দেখালো, তারা প্রমাণ পেল। তারপরেও আরও কিছু লোক বলে যে আসলে এভাবে বানায় না। সো যাই হোক, এই ভাইটি আসলে ভাইরাল হয়েছে এবং কেক বানিয়েছে। সো হাসি খুশিভাবে খুব সুন্দরভাবে সে কেকটি বিক্রি করতেছিল। কিছু লোক আসলে তাকে ওভাবেই করতেছে না। তো আল্লাহ ভালো জানে সে ভালো মন্দ বানায় কিনা। এরপর এলো আপনার এই আপুটা নাকি যতটুকু জেনেছি শুনেছি, এই আপুটা আপনার এই ভাইয়ের কাছ থেকে আপনার কেক খেতে এসেছিল। সো আপনার এই কেক খেয়ে সে নাকি আপনার মন্তব্য করেছে যে ইনার থেকে আমি অনেক ভালো কেক বানাই। সো আপনার ফাঁক থেকে বা আড়া থেকে এক লোক বলল যে তাহলে আপনি যখন বানান, আপনি তাহলে বানিয়ে মানুষদের খাওয়ান, আপনি বিক্রি করেন। সো এটা তার মাইন্ডে লাগলো, সে বাসায় যে চিন্তা করে দেখলো যে তাই তো আমি তো কেক বানাতে পারি, আমি কেক বানিয়ে আমি খাওয়াতে পারি। সো তার প্ল্যান শুরু হলো কেক বানানো। এরপর আপনার কেক বানিয়ে আপনার এই যে ইনিও এনে আপনার এই ডিসপ্লে করে, কিছুটা বানিয়ে আপনার ডিসপ্লে করে খাওয়াচ্ছে। তো খেতে খেতে সবাই মুগ্ধ, এবং সেও এক পর্যায়ে ভাইরাল হয়ে গেল। মানে এমন ভাইরাল হয়েছে তিনি, মানে ভাইরালে কোনো মানে লিমিট ক্রস করে ফেলেছে, এমন ভাইরাল হয়েছে এই আপুটি। তো আসলে জানি না কেমন ভাইরাল কেন হলো। তো ভাইরাল হওয়ার আসলে কিছু কিছু আপনার ওয়ে থাকে, কারণ থাকে। কিছু কিছু মানুষ আছে আপনার মানে এই আপনার লেডিস দেখলে বা লেডিস দেখে আসে, কিছু কিছু মানুষ আছে বা আপনার ভাবে যে এই আপুটার কেক বানানো কেমন হবে, খেয়ে দেখি। আগে ভাইটা খেয়েছি, কেমন হয়েছে দেখলাম, এখন এই আপুটার দেখি। মানে এক একজনের মন মানসিকতা এক এক রকম থাকতে পারে, আবার নাও থাকতে পারে, ভালো মন্দ গড়িয়েছে মানুষ। তো যাই হোক, আপনার কিছুদিন আগে আপনার একটা বিষয় দেখলাম, এই আপু মানে কেক বিক্রির সময় একটা লোক তার উপর ঝাঁপিয়ে পড়লো, তো তারকে হ্যারাসমেন্ট করা হলো। তিনি আসলে ওইভাবে রিয়েক্ট করেনি, কিছু সাংবাদিক আপনার এভাবে এমনভাবে ছবি দিয়েছে, আসলে ওটা পর্যন্ত নয়। তো আপু, আপনাকে বলবো যে আপনি পর্দা মেনটেন করে আপনি ভিডিও বানান এবং কেক বিক্রি করেন। তো আপনি যতটুকু করেছেন আসলে আলহামদুলিল্লাহ, আপনার এই যতটুকু পর্দা শরিক আছে ভালো। সো আপনি আরও মেনটেন করার চেষ্টা করবেন পর্দা। তো আসলে ওই মুরব্বি আপনি যেভাবে আসলে ঝাঁপিয়ে পড়েছে, ওটা আসলে অন্য মাইন্ডে নেওয়া উচিত, এভাবে মাইন্ড না নেওয়া উচিত। আসলে এরকম খারাপ উদ্দেশ্য নাও থাকতে পারে, তিনি আপনার কেক কেনার জন্য টোকেন দেওয়ার জন্য হয়তো বা এগিয়ে এসেছিল। সো যাই হোক,
ইনিও আপনার কেক বানানোর জন্য যে সরঞ্জাম আছে এগুলো ভিডিও করেছে, দেখিয়েছে যে কিভাবে তার বাসায় আপনার কেক বানানো হয়। সো আসলে আমরা মন্তব্য না করি, কারো সম্পর্কে ভালো মন্দ না জেনে খারাপ মন্তব্য না করি। সবাই সবার জন্য ভালো থাকুক এবং ভালো কিছু করুক, এটাই আমাদের কাম্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।